বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো আর ভালো থাকবে প্রত্যাশা কামনা করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত ক্লাসে। গত ক্লাসে আমি তোমাদের ত্রিকোণমিতি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করে 8.1 অনুশীলনের সূত্রাবলী এবং সূত্রাবলী প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সে সম্পর্কে দেখিয়েছি। আজকে আমি আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নিয়ে, অর্থাৎ সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ কিভাবে বের করা যায় এবং সূত্রাবলীর প্রয়োগ এবং সূত্রাবলী প্রয়োগ করে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সে বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। শুরুতেই ত্রিকোণমিতির এই অংশে সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতসমূহ সাইন, কস, টেন, কট, সেক, কোসেক সম্পর্কে আলোচনা করা হবে। সূক্ষ্মকোণের অনুপাতসমূহের মাধ্যমে যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয়ের কৌশল আলোচনা করা হবে। অনুপাতসমূহের পারস্পরিক সম্পর্ক এবং বিভিন্ন চতুর্ভাগে এদের চিহ্ন কি হবে সে সম্পর্কে ব্যাখ্যা করা হবে। ত্রিকোণমিতিক অনুপাতসমূহ সংক্রান্ত কতিপয় অভেদ সম্পর্কে ধারণা দেওয়া হবে। এছাড়া আদর্শ কোণসমূহের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এবং অনুপাতসমূহের সর্বোচ্চ বা সর্বনিম্ন মান অর্থাৎ মানের পরিধি সম্পর্ক এই অংশে অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ আমরা এখানে সূক্ষ্মকোণের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করব। সূক্ষ্মকোণের সূত্রাবলীর যে অভেদ আছে, অভেদ সূত্রাবলী সেগুলি আমরা এখানে আলোচনা করব। তো দেখো, এটা আমাদের সূক্ষ্মকোণ, এটা আমাদের লম্ব, এটা ভূমি, এটা ত্রিভুজ। এখন সূক্ষ্মকোণ থিটা, সূক্ষ্মকোণ যদি থিটা হয় তাহলে লম্ব এবি, যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি কি এক সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তবে এটি আমাদের একটি সমকোণী ত্রিভুজ, বি হলো 90 ডিগ্রি, তাহলে সমকোণের বিপরীত বাহু ত্রিভুজ এবং সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব। লম্ব সবসময় যে দাঁড়ানো থাকবে সেটা কিন্তু নয়। আমাদের সূক্ষ্মকোণ যদি এখানে হয় তখন লম্ব হবে বিসি। আবার বলছি, সূক্ষ্মকোণ যদি এটা হয় তখন লম্ব হবে বিসি। অর্থাৎ লম্ব আর ভূমি কিন্তু পরিবর্তন হতে পারে কোণের উপর বেস করে। তাহলে আমরা সি কে সূক্ষ্মকোণ ধরে কাজ করব। তো পরীক্ষায় যেভাবে থাকবো বা প্রশ্নে যদি সূক্ষ্মকোণে থাকে তোমরা এ নিয়ে কাজ করবে, আশা করি সবাই বুঝেছ। এখানে আমাদের সূক্ষ্মকোণের অনুপাত সমূহ বের করতে হলে প্রথমে পিথাগোরাসের উপপাদ্য জানতে হবে। আমি ইতিমধ্যে তোমাদের পিথাগোরাসের সূত্র কিভাবে প্রমাণ করতে হয় এবং পিথাগোরাসের সূত্র কি সেটা বলেছি এবং লিখে দিয়েছি। তারপর আবার একটু আমি লিখে দিচ্ছি যে অতিভুজ স্কয়ার সি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বিসি স্কয়ার, এই সূত্র আমাদের প্রয়োজন হবে। কারণ ত্রিভুজের যে কোনো দুইটি বাহু দেওয়া থাকলে বাকি বাহু নির্ণয়ের জন্য আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তাহলে আশা করি পিথাগোরাসের সূত্র সবাই বুঝেছ। এখন দেখো, আমরা অনুপাত নির্ণয় করব। sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা এবং cosec থিটা, এগুলি সংক্ষিপ্ত রূপ। তাহলে sin থিটা দেখো, আমি একটি সূত্র প্রয়োগ করব। sin থিটা, সাগরে লবণ আছে, আমি 3টি শব্দ লিখেছি। সাগরে লবণ আছে, আমি প্রথম লিখি লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে।
দেখো আমি এখানে তিনটি শব্দ লিখেছি। প্রথম শব্দ দ্বারা কোণের নাম, দ্বিতীয় শব্দ লবণ লম্ব আছে অতিভুজ, তাহলে প্রথম শব্দ কোণের নাম সাইন থিটা, সাগরে লবণ উপরে লম্ব আছে অতিভুজ নিচে, একই রকম কবরে ভূত আছে ভূমি বায়ু অতিভুজ। তাহলে কি কবরে ভূত আছে। তাহলে এখানে আমরা তিনটি শব্দ লিখেছি। প্রথম শব্দ কবরে কস, দ্বিতীয় শব্দ ভূতে ভূমি উপরে আছে অতিভুজ নিচে। সত্যিকার অর্থে কবরে ভূত থাকে না, এটা অঙ্কে সূত্র মনে রাখার জন্য আমি প্রয়োগ করেছি। tan থিটা লম্ব বাই ভূমি মনে রাখার জন্য আমরা লিখব টেরা লম্বা ভূত। দেখো এখানে আমি তিনটি সূত্র লিখেছি। টেরা লম্বা ভূত, লম্ব বাই প্রথম শব্দ টেন, দ্বিতীয় শব্দ উপরে লম্ব ভূতে ভূমি নিচে, কট হলো টেনের বিপরীত। এই তিনটা সূত্র দিয়ে আমরা বাকি তিনটা কিন্তু পূর্ণ করতে পারবো। বাকি তিনটা সূত্র প্রয়োগ না করলে হবে। টেরা লম্বা ভূত, টেন হলো কটের বিপরীত, বিপরীত মানে লব হবে হর, হর হবে লব, অর্থাৎ উল্টিয়ে যাবে। তাহলে কি হয় দেখো, ভূমি বাই লম্ব। আশা করি সবাই বুঝেছ। টেনের বিপরীত, বিপরীত বা ব্যস্তকরণ, ভূমি যাবে উপরে, লম্ব আসবে নিচে। সেক হলো কজের বিপরীত। তাহলে দেখো কি হয়, অতিভুজ বাই ভূমি, সাইন কোসেকের বিপরীত, কোসেক সাইনের বিপরীত। তাহলে দেখো কি হয়, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা কিন্তু তিনটি সূত্র মনে রাখলে বাকি তিনটি অনুপাত আমরা সহজেই নির্ণয় করতে পারবো। এরপরও যদি কেউ সূত্র লিখতে চাও তাহলে কট হবে কটার ভুলকা লেস, কট হবে কটার ভুলকা লেস। তাহলে কটার ভুলকা লেস কট, পরের শব্দ ভুলকা ভূমি উপরে, লেসে লম্ব এল, লম্ব। সেক থিটা সেকু অসুখে ভুগে, সেক থিটা সেকু অসুখে ভুগে। কোসেক থিটা কষায়ের অভাব লেপের, কষায়ের অভাব লেপের। তাহলে এভাবে আমরা সূত্রগুলি প্রয়োগ করতে পারবো, নির্ণয় করতে পারবো। মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, একটু মনোযোগ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। দেখো আমি আবার একটু লিখি তোমাদের। সাইন থিটা কস থিটা tan থিটা cos থিটা sec থিটা cosec থিটা। এই অনুপাত 6টি কিন্তু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত 6টি। এই 6টি অনুপাত কিন্তু আমাদের সিরিয়াল মনে রাখতে হবে। আমি দেখো আগেই দেখিয়েছি tan কার বিপরীত কটের, cos কার বিপরীত সেকের, sin কার বিপরীত কোসেকের। তাহলে sin কার বিপরীত কোসেকের, তখন আমরা লিখব 1 cosec থিটা। cos কার বিপরীত দেখো 1 sec থিটা। tan কার বিপরীত cot থিটা 1 tan থিটা। cot থিটা কার বিপরীত, tan থিটা হলো cot থিটার বিপরীত, আর cot থিটা হলো 1 tan থিটা। sec থিটা 1 cos থিটা। cosec থিটা 1 sin থিটা। সাধারণত আমরা যখন ত্রিকোণমিতি
অবেদের গাণিতিক সমস্যা সমাধান করব। তখন আমরা লক্ষ্য রাখব অঙ্কে যদি সাইনও থাকে কজও থাকে, তাহলে আমরা দেখো প্রথম তিনটা অনুপাত ঠিক রাখবো, অর্থাৎ সাইন ঠিক রাখবো। কোসেক রে উল্টাইয়ে 1/sin লিখবো। একই রকম যদি কজ আর সেক থাকে তাহলে কজ ঠিক থাকবে, সেক 1/cos হবে। যদি tan আর cot থাকে tan ঠিক থাকবে, cot 1/tan হবে। এরকম ভাবে আমরা প্রথম তিনটি অনুপাত ঠিক রাখবো, পরের তিনটি অনুপাতকে প্রথম অনুপাত হিসাবে লিখে তারপরে সমাধান করব, তখন অঙ্ক খুব সহজ হবে। এরপরে এই সূত্রগুলি আমাদের কাজে লাগবে, যেগুলি তোমরা সাধারণ গণিতেও শিখেছ। দেখো এটা মূল সূত্র, এখান থেকে আমরা কিন্তু আর দুইটি সূত্র প্রয়োগ করতে পারি। যেমন আমি sin θ ঠিক রাখলাম, sin স্কয়ার θ ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার θ, আবার cos θ ঠিক রাখলাম, তখন কি হয় 1 মাইনাস sin স্কয়ার θ। তাহলে আমার মূল সূত্র কিন্তু এটাই। দুই নাম্বার দেখো sec স্কয়ার θ ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার θ। একই রকম করে আমি যদি 1টা এদিকে আনি তাহলে কি হয় sec স্কয়ার θ মাইনাস 1 ইকুয়াল tan স্কয়ার θ, অথবা sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1। তাহলে দেখো দুই নম্বর সূত্র থেকে আমরা আরো দুইটি নতুন সূত্র তৈরি করতে পারি। তিন নাম্বার cosec স্কয়ার θ ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার θ। একই রকম করে cosec ঠিক রেখে cosec স্কয়ার θ মাইনাস 1 যদি এদিকে নিয়ে আসি, দেখো কি হয় cot স্কয়ার θ, অথবা cosec স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল 1 হয়। তাহলে দেখো তিন নাম্বার সূত্র থেকেও আমরা নতুন আরো দুইটি সূত্র পেলাম। এবং চার নাম্বার tan θ ইকুয়াল sin θ বাই cos θ, এই সূত্র আমাদের অনেক সময় কাজে লাগবে। এবং পাঁচ নাম্বার হবে cot θ tan এর বিপরীত, তাহলে বিপরীত মানে লব হবে হর, হর হবে লব, অর্থাৎ উল্টিয়ে যাবে cos θ বাই sin θ। তাহলে 8.2 অনুশীলনের এই অঙ্কগুলো করতে আমাদের এই সূত্রগুলি প্রয়োগ করতে হবে। এরপরে চতুর্ভাগ, গত ক্লাসে আমি তোমাদের দেখিয়েছি এবং চতুর্ভাগ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি। আমরা সাধারণত চতুর্ভাগ ব্যবহার করি বীজগণিতে, অর্থাৎ লেখচিত্রের ক্ষেত্রে, কিন্তু আমরা উচ্চতর গণিতে ত্রিকোণমিতিতেও লেখচিত্রের ভালো প্রয়োগ করতে হবে এবং ভালো প্রয়োগ জানতে হবে। সবাই একটু মনোযোগ দাও। দেখো x ও x প্রাইম, y ও y প্রাইম, আমাদের দুইটি অক্ষরেখা x ও x প্রাইম এবং y ও y প্রাইম। অক্ষরের দেখো দুই অক্ষরেখা দুইটি পরস্পর বিন্দুতে ছেদ করেছে, ওকে আমরা মূল বিন্দু বলি। এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হলো আমাদের চতুর্থ চতুর্ভাগ। এবং ত্রিকোণমিতিক কোণের মানগুলি কোন চতুর্ভাগে কি চিহ্ন হবে সেটা এখন আমি দেখাবো। আর এই জিনিসটাই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকের বুঝতে সমস্যা হয়। তাহলে দেখো আমি মনে রাখার জন্য একটা সূত্র লিখব, এ অল পজিটিভ, এতে অল পজিটিভ, অল স্টুডেন্ট সাইন পজিটিভ, অল পজিটিভ, অর্থাৎ যে ছয়টা অনুপাত আছে sin cos tan cot sec cosec এর অনুপাতের যে মানগুলি, সেই মানগুলি এই ঘরে যদি থাকে আমাদের, তাহলে এটা হবে অল পজিটিভ।
এখানে সাইন পজিটিভ আর সাইনের বিপরীত। তাহলে অল স্টুডেন্ট টেক কমার্স, অল স্টুডেন্ট টেক কমার্স, তাহলে এটা হলো সি মনে রাখার জন্য। অল স্টুডেন্ট টেক কমার্স, যে সকল ছাত্র ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী বানিয়েছে, সকল শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা শাখা নিয়েছে। তাহলে অল স্টুডেন্ট টেক কমার্স, অল পজিটিভ, অর্থাৎ এখানে যতগুলি কোণ আছে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সেই সবগুলি প্লাস হবে, অর্থাৎ অল পজিটিভ। এতে অল পজিটিভ, এখানে হবে সাইন SIN সাইন থিটা, আর সাইন থিটার বিপরীত কি যেটা তোমরা জানো কোসেক থিটা। তাহলে এই দুইটা প্লাস, বাকি সবগুলি মাইনাস। এটা হবে tan থিটা, tan থিটার বিপরীত cot থিটা। তাহলে তৃতীয় চতুর্ভাগে tan আর cot প্লাস, বাকি সব মাইনাস। দ্বিতীয় চতুর্ভাগে sin আর সাইনের বিপরীত কোসেক, এই দুইটা প্লাস, বাকি সব মাইনাস। আর কমার্স, এখানে cos আর cos-এর বিপরীত sec, এই দুইটা হলো আমাদের প্লাস, বাকি সব মাইনাস। আর এখানে সবাই প্লাস, অল পজিটিভ। তাহলে আশা করি সবাই বুঝেছ। আমি কি আবার এখানে একটু দেখাচ্ছি অন্যভাবে। দেখো x প্রাইম y প্রাইম, গত ক্লাসে আমি দেখিয়েছি যদি ধনাত্মক কোণ হয় তাহলে এদিক থেকে এভাবে ঘুরে, আর যদি ঋণাত্মক কোণ হয় তাহলে এদিকে ঘুরে। ধনাত্মক ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং ঋণাত্মক ঘড়ির কাঁটার দিকে ঘুরে। তাহলে আমাদের কোণ ঘোরা শুরু হয় এখান থেকে, মূলবিন্দুর ডান দিকে x অক্ষ থেকে আমাদের কোণের ঘূর্ণন শুরু হয়। তাহলে এই ঘরটা কি, এখান থেকে এই ঘরের মান কত করো 90 সে ছোট, বা থিটার সমান 0 সমান বা 90 সমানও কিন্তু হতে পারে। তাহলে প্রথম চতুর্ভাগে থাকে, এখানে আমরা এটাও দিতে পারি বা এটাও দিতে পারি। এই চতুর্ভাগটা কি π/2 সে থিটার মান বড়, আর এই পুরোটা হলো 180 শুধু পাই, এই পর্যন্ত আমাদের পাই 180। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো 80। আমরা এইভাবে যদি লিখি দেখো, তাহলে প্রথম চতুর্ভাগে থিটার মান 0-এর চেয়ে বড়, 90-এর চেয়ে ছোট বা সমানও হতে পারে। দ্বিতীয় চতুর্ভাগে 90-এর চেয়ে বড়, 180-এর চেয়ে ছোট বা সমানও হতে পারে। এই চতুর্ভাগটা দেখো, কারণ এটা হলো 3π/2। দেখো পায়ের মান কত, তাহলে 3 গুণ 180 ভাগ 2 270, এটা হলো 90, এটা হলো 180, এই পর্যন্ত হলো আমাদের 270। তাহলে এই ঘরটা কত 3π/2, থিটার মান কত, আর এখানে কত 2π। সম্পূর্ণ এক গুণ না দিলে কত হয়, এটা হলো 90, 180, 270, আর যদি পুরোটা এক গুণ না দেয় তাহলে 360। তাহলে বিভিন্ন চতুর্ভাগে আমাদের থিটা কোণের যে মানগুলি হবে সেটা কিন্তু জানতে হবে। অনেক সময় প্রশ্নে এই শর্তগুলি ডান দিকে দেওয়া থাকবে অঙ্কের সমাধানের ক্ষেত্রে, তখন কিন্তু বুঝতে হবে যে কোন চতুর্ভাগে আছে এবং কোন চতুর্ভাগে অনুপাতের মান কোথায় কত, অর্থাৎ কোথায় প্লাস অর্থাৎ কোথায় মাইনাস, সেটা আমাদের বুঝতে হবে। এখানে জিনিসগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চতুর্ভাগ আশা করি সবাই বুঝেছ। এবং sin থিটা ও cos থিটার সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান -1। sin থিটা ও cos থিটা অনুপাতের মান 1 এর চেয়ে বড় হতে পারে না এবং -1 এর চেয়ে ছোট হতে পারে না, এই কথাটা মনে রাখবে।
আমরা আরেকটা জিনিস দেখাবো এখানে, চট করে দেখো, সবাই মনে রাখো, যদি তোমরা সবাই পারো। আসলে অঙ্ক করার আগে অঙ্কের যে বেসিক সেটা আসলে ভালো পারতে হয়, আর সেটা পারলে সহজেই বুঝতে পারবে। প্রথম হলো আমাদের 0 ডিগ্রি, এরপরে হলো 30 ডিগ্রি, এরপরে হলো 45 ডিগ্রি, এরপরে হলো 60 ডিগ্রি, এরপরে হলো 90 ডিগ্রি। এখন 0 ডিগ্রি 0 ডিগ্রি 30 ডিগ্রিকে আমরা হায়ার মেথে লিখবো π/6, অর্থাৎ দেখো 180 রে 6 দ্বারা ভাগ করলে এটাই হয়। এখানে π/4, 180 রে 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি হয়। 60 ডিগ্রি লেখা যায় π/3, অর্থাৎ 180 রে 3 দ্বারা ভাগ করলে দেখো তো হয়। আর 90 ডিগ্রি যে π/2, দেখো π/2, পাই মান 180, তাহলে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে ত্রিকোণমিতিক এই মানগুলি আমরা কিভাবে বের করব একটু দেখাচ্ছি তোমাদের। এখন দেখো, শূন্য থেকে মনে রাখার জন্য সবাই একটু মনোযোগ দাও। 0, 1, 2, 3, 4, আমি সিরিয়াল লিখেছি সংখ্যা 0 থেকে। সবগুলিরে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, সবগুলিরে 4 দিয়ে ভাগ করলে দেখো, এটারে ভাগ করলে 4 হচ্ছে 4, কাটাকাটি 1, এটা কাটাকাটি যায় না, এটাই হয়। এটা কাটাকাটি যায় হাফ হয়, এটা কাটাকাটি যায় না, এটাই থাকে। আর এই 0 রে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0 হয়। এখন এই যে ভাগফলগুলি লিখেছি তার বর্গমূল নিব আমি। যদি আমি একটু ফাঁকে লিখি দেখি একটু সুবিধা হবে। তাহলে ভাগফলগুলোর বর্গমূল নিব। তাহলে 1/4 তার বর্গমূল, এটা হাফ ছিল, তার বর্গমূল। এটা 3/4 ছিল, তার বর্গমূল। এবং 1 ছিল, 1 এর বর্গমূল। আমি একটু ফাঁক করে লিখব, তোমরা এটা আসলে বোঝার জন্য একটি ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মান কিভাবে বের করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে দেখো, প্রথম কি করেছি, 0 থেকে 4 পর্যন্ত সিরিয়াল লিখেছি, তারপরে সবগুলির 4 দিয়ে ভাগ করেছি, যেটা কাটাকাটি গিয়েছে ওটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি, এরপরে সবগুলির বর্গমূল লিখছি। তাহলে এখন দেখো, sin θ যে 0 ডিগ্রির মান, 0 এর বর্গমূল করলে 0 হয়। এটারে 1/1 এর বর্গমূল করলে 1 হয়, আর 4 এর বর্গমূল করলে 2 হয়। 1 এর বর্গমূল করলে 1 হয়, 2 এর বর্গমূল করলে √2 হয়। এটারে বর্গমূল করলে √3, নিচে 2 হয়। 1 এর বর্গমূল করলে 1 হয়। তাহলে দেখো, sin 0 ডিগ্রির মান 0, sin 30 ডিগ্রির মান হাফ, sin 45 ডিগ্রির মান 1/√2, sin 60 ডিগ্রির মান √3/2, sin 90 ডিগ্রির মান 1। এখন cos θ এর মানগুলি লিখব আমি উল্টা দিক থেকে, অর্থাৎ 1 আগে, ডান পাশেরটা আগে লিখব, তারপরে √3/2, তারপরে 1/√2, তারপরে হাফ, তারপরে 0। দেখো, cos এর মানটা উল্টো দিক থেকে লিখেছি, উল্টো দিক থেকে লিখবে। এখন tan কি একটু আগে তোমাদের আমি দেখিয়েছি যে tan θ হলো sin θ/cos θ, sin θ/cos θ। দেখো, sin এর মান কত, 0 ডিগ্রি, আর cos এর মান কত, 1, তাহলে কত হয়, 0। দেখো, তাহলে tan θ কত হয়, 0 ডিগ্রির মান 0। একই রকম ভাবে এটা যদি হয়, এটা উল্টায় যায়। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, নিচেরটা উল্টায় যাবে, তাহলে 2/√3, 2 কাটা কত হয়, 1/√3। মুখস্থ করার প্রয়োজন নেই, তোমরা একটু চেষ্টা করলে, একটু মনোযোগ দিলে সবাই বুঝে যাবে। দেখো, এটা উল্টাইলে এটা উল্টাইলে সেম জিনিস হয়, এটা উল্টাইলে এটা উল্টাইলে √3 হয়। আর 0, যেখানে 0 থাকবে নিচে, 0 অসংজ্ঞায়িত,
শূন্য দিয়ে গণিতে কোনো কিছুরে ভাগ করা যায় না, অর্থাৎ হর যদি শূন্য হয় সেটা অসংজ্ঞায়িত হবে। এখন দেখো tan এর বিপরীত cot, শুরুতে আমি দেখিয়েছি। তাহলে cot 0 ডিগ্রির মান, এখানে আসলে থিটা দেওয়ার দরকার নেই, থিটা মানে আমাদের 0 ডিগ্রি 45 ডিগ্রি, তো আমরা থিটা লিখব না। এন্ড দেখো tan কি, cot এর বিপরীত, তাহলে cot কি, tan এর বিপরীত, 1 এর বিপরীত 1ই, এটার বিপরীত অর্থাৎ লব হবে হর, হর হবে লব। তাহলে উল্টাইলে 3 যায় উপরে, নিচে হয় 1, নিচের 1 এর কোনো দাম নেই, 1 এর বিপরীত 1, এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে বিপরীত করলে 1/3 হয়। আর অসংজ্ঞায়িতর বিপরীত শূন্য হয়, অসংজ্ঞায়িতর বিপরীত শূন্য হয়, কারণ আগে ছিল আমাদের 0/1 আর এটার বিপরীত করলে হয় 0/1, তাহলে এটা কত হয়, 0 হয়। তাহলে অসংজ্ঞায়িত যেখানে থাকবে তার বিপরীত শূন্য বসিয়ে দিবে। এখন দেখো cot এর পরে কি, sec, sec কার বিপরীত, sec হলো cos এর বিপরীত, তাহলে cos এর বিপরীত 1 এর বিপরীত 1, এটার বিপরীত 2/√3, এটার বিপরীত √2, এটার বিপরীত 2, শূন্যর বিপরীত আবার অসংজ্ঞায়িত। সেকের পরে কি, cosec, দেখো cosec কার বিপরীত 0, 0 এর বিপরীত কি তাহলে অসংজ্ঞায়িত, 0 এর বিপরীত অসংজ্ঞায়িত। হাফের বিপরীত 2, 1/√2 এর বিপরীত 2, √3/2 বিপরীত 2/√3, আর 1 এর বিপরীত 1। তাহলে আমরা এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলি কিন্তু খুব সহজেই বের করতে পারি। তোমরা যদি বাসায় নিজেরা একবার এই মানগুলি আমি যেভাবে বের করি সেভাবে করো, তাহলে কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই। আশা করি সবাই বুঝেছো। আর এই অঙ্কগুলি দিয়ে আমাদের কিন্তু সূত্রাবলীর সাহায্যে আমাদের অঙ্ক করতে হবে। আর ত্রিকোণমিতিক এই অনুপাত কিন্তু আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয় আছে, তোমরা ওখানেও প্র্যাকটিস করেছো ইতিমধ্যে। আমি আমার চ্যানেলে অর্থাৎ ইউটিউব চ্যানেলে সাধারণ গণিত ত্রিকোণমিতিক সূত্রাবলী এবং এই মানগুলি কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছি। এখন আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাব এবং কিভাবে সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হয় সেগুলি আমরা একটু দেখাতে চেষ্টা করব। দেখো 8.2 অনুশীলনী, ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো। 1 নাম্বার, 1 ক, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। তাহলে দেখো cos π/4 cos π/6 প্লাস sin π/3। তাহলে একটু আগে আমি তোমাদের মানগুলি দেখিয়ে দিয়েছি যে cos π/4 মানে পায়ের মান 180, কাটাকাটি করলে cos 45, cos 45 এর মান 1/√2, এটা কাটাকাটি করলে হয় 60, cos 60 ডিগ্রির মান cos 30 এর মান √3/2 প্লাস এটা হয় sin 60, পায়ের মান 180, তিনটা কাটলে 60, sin 60 এর মান √3/2। তাহলে দেখো উপরে যা আছে তাই 1/√2 আর নিচে লসাগু 2, তাহলে √3 প্লাস √3, তাহলে উপরে যা আছে
1/√2 নিচে 2 √3 আর √3 যোগ করলে 2√3 হয়। তাহলে উপরেরটা জটিল ভগ্নাংশ ঠিক থাকে, নিচেরটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় যায়। তাহলে দেখো কত হয় আমাদের 2 টাকা। তাহলে কত থাকে, উপরে থাকে 1, নিচে রুট 3 দুগুণে 6। এটা আমাদের অ্যান্সার। তাহলে ক্যালকুলেটর ব্যবহার না করে এভাবে কিন্তু আমাদের মানগুলি করতে হবে। তাহলে বুঝতেছো যে মানগুলি বের করা আমাদের জানতে হয় এবং শিখতে হয়। তাই আমি তোমাদের বলবো ভালোভাবে প্র্যাকটিস করে এই কাজগুলি করবে। 2 নাম্বার দেওয়া আছে দেখো cos θ ইকুয়াল কত দেওয়া আছে -4/5 এবং দেখো শর্ত দেওয়া আছে। শর্তটা কি, পাইয়ের চেয়ে বড় এবং 3π/270 এর চেয়ে ছোট। তাহলে কোন চতুর্ভাগে, দেখো আমি তোমাদের দেখিয়েছিলাম যে এটা প্রথম চতুর্ভাগ পাই পর্যন্ত π/2, এটা হলো π/2 থেকে পাই। তাহলে এটা কিন্তু আমাদের এখানে তৃতীয় চতুর্ভাগে মানটা যে শর্ত দেখে দেখো পাইয়ের চেয়ে বড়, এটা হলো 370। আমি একটু আগে তোমাদের চতুর্ভাগেও কিন্তু এটা দেখিয়েছি। তাহলে তৃতীয় চতুর্ভাগে আছে কি cos, তাহলে অবশ্যই এই ঘরে কি ছিল tan আর cot প্লাস, বাকি সব মাইনাস, আর এই কারণে cos θ মাইনাস হয়েছে। এখন এটাকে আমরা বর্গ করব। বর্গ করলে দেখো কি হয় cos স্কয়ার θ, আর এটাকে যদি আমরা বর্গ করি বা এক লাইন দেখিয়ে দিই, উভয় পক্ষের বর্গ 4×16/25। আমাদের দেখো মান চেয়েছে sin θ। তাহলে আমরা একটু আগে অবেদ দেখিয়েছি সূত্র, মাইনাস sin স্কয়ার θ 16/25 -1 মাইনাস sin স্কয়ার θ, লসাগু করো, লসাগু কত 25, তাহলে 16 বিয়োগ 25, এটা আমরা এখানে লিখছি মাইনাস sin θ ইকুয়াল -9/25। দেখো মাইনাস মাইনাস কাটা, বা sin θ sin স্কয়ার θ ইকুয়াল 9/25, বা sin θ ইকুয়াল প্লাস মাইনাস 9/25 তার স্কয়ার রুট, বা sin θ ইকুয়াল প্লাস মাইনাস 3/5। এখন দেখো আমাদের দেওয়া ছিল তৃতীয় চতুর্ভাগে, তাহলে তৃতীয় চতুর্ভাগে শুধু tan আর cot হলো প্লাস, বাকি সব কিন্তু মাইনাস। যেহেতু cos θ ঋণাত্মক, তাহলে sin θ তো এই চতুর্ভাগে না, এই চতুর্ভাগে। তাহলে তৃতীয় চতুর্ভাগে যে শর্ত দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী কিন্তু sin θ ও কি হবে, ঋণাত্মক হবে। অবশ্যই sin θ ও তৃতীয় চতুর্ভাগে ঋণাত্মক। তাহলে sin θ এর অনুপাত আমরা বের করলাম। তৃতীয় চতুর্ভাগে শুধু আমাদের tan আর cot প্লাস, বাকি সব মাইনাস, এবং সাইডে আমাদের শর্ত দিয়ে দিয়েছে। তাহলে দেখো sin θ এর মান আমরা বের করলাম। আমাদের আরেকটা মান চেয়েছে tan θ, সুতরাং tan θ ইকুয়াল টু sin θ বাই cos θ। দেখো sin θ এর মান কত, -3/5, cos θ এর মান কত, -4/5। এটা যদি আমরা উল্টাই, জটিল ভগ্নাংশ 3/5 গুণ
মাইনাস মাইনাস 5/4 দেখো মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয় 5 আর 5 কাটা তাহলে 3/4 হয় তাহলে এটা আমাদের একটা आंसर আর এই যে আমাদের আরেকটা आंसर আমরা আলাদা করে লাস্টেও आंसर লিখতে পারি আশা করি সবাই বুঝেছো একটু মনোযোগ দিতে হবে সবাইকে এবং কোন চতুর্ভাগে কার মান প্লাস মাইনাস সেটা ভালোমতো বুঝতে হবে তাহলে দেখবে অঙ্কগুলি খুব সহজ 4 নম্বর দেখো দেওয়া আছে cos a equal half cos a equal half এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট অর্থাৎ cos যেহেতু প্লাস sin ও কি হবে প্লাস তাহলে বর্গ করো বর্গ করলে কত হয় cos স্কয়ার a equal 1/4 একবারে লিখেছি তাহলে 1 minus sin square a 1/4 minus sin square a 1/4 minus 1 minus sin square a লসাগু 4 1 minus 4 minus sin square a minus 3/4 minus minus কাটা sin square a equal 3/4 এটাকে যদি আমরা বর্গমূল করে দেই sin equal plus minus 3/4 তার বর্গমূল সুতরাং sin equal এখানে মাইনাস হবে না কেন cos আমাদের প্লাস যেহেতু একই চিহ্ন তাহলে প্লাস হবে তাহলে √3/2 তাহলে sin এর মান কত হলো কি লিখব সাইড নোটে যেহেতু sin ও cos একই চিহ্ন বিশিষ্ট সাইড নোটে এই কথাটা লিখে দিবে তাহলে দেখো tan এর মান চাইছে যে আবার tan সমান tan এর সমান sin a বাই cos a তাহলে দেখো sin এর মান কত √3/2 cos এর মান কত হাফ তাহলে উল্টালে কত হয় √3/2 গুণ 2/1 2 কাটা √3 তাহলে দুইটা আমাদের आंसर sin এর মান এবং cos এর মান দুইটাই একই চিহ্ন বিশিষ্ট তাহলে সাইড রুটে এই কথাটা কিন্তু আমাদের লিখলে ভালো হয় আশা করি সবাই বুঝেছো এই অধ্যায়টি অনুশীলনীটি খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমি একটু সময় নিচ্ছি এবং চেষ্টা করতেছি যাতে তোমরা সবাই বুঝতে পারো 6 নম্বর দেখো নিম্নলিখিত অবেধসমূহ প্রমাণ করো আমি একটি অঙ্ক করে দিচ্ছি তোমাদের বাকিগুলি তোমরা পারবে নিজেরাই 6 চ लेफ्ट हैंड साइड मैं एक बार लेफ्ट हैंड साइड तुमसे देखो tan थीटा प्लस sec थीटा माइनस 1 नीचे tan थीटा माइनस sec थीटा प्लस 1 আমি একটু বামে থেকে লিখছি tan थीटा प्लस sec थीटा আর tan আর sec এর দেখো সূত্র লিখেছি আগে tan আর sec স্কয়ার দিয়ে যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1 এই সূত্রটা দেখো তোমাদের খাতায় আছে আর নিচে যা আছে আমি তাই লিখব tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 তাহলে এটা দেখো উপরে সূত্র বীজগণিতের স্কয়ার মাইনাস বি স্কয়ার নিচে আমি কিছু করব না আসলে অঙ্কগুলি অনেক ভাবে করা যায় যার যেভাবে ভালো লাগে সেভাবে করে
আশা করি এই পদ্ধতিতে তোমাদের কাছে সোজা হবে। তাহলে একবার যোগ sec থিটা প্লাস tan থিটা ইনটু sec থিটা মাইনাস tan থিটা। এন্ড এটা যদি আমি একটু প্লাস দিয়ে দেই, দেখো তাহলে দেখো উপরে কি কমন যায়, কি কমন যায় tan থিটা প্লাস sec থিটা। তাহলে tan থিটা প্লাস sec থিটা কমন গেলে থাকে কত উপরে, এটা কমন নিছি 1, থাকে মাইনাস, প্লাসটা কমন নিছি, তাহলে মাইনাস sec থিটা মাইনাসে মাইনাসে প্লাস tan থিটা। এখন দেখো উপরে এই জিনিসটা, উপরে যে লব সেটা কিন্তু আমার নিচে আছে, কিন্তু একটু এলোমেলো করে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু নিচেরটা ওইটাই পাওয়া যায়, একই জিনিস। তাহলে এটা কিন্তু আমাদের কাটা থাকলো কি দেখো tan থিটা প্লাস sec থিটা। তাহলে আমাদের কিন্তু অলরেডি রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হয়ে গিয়েছে। আশা করি সবাই বুঝেছো এবং সূত্রগুলি একটু মনোযোগ দিবে, তাহলে সবাই পারবে। 7 নাম্বার সাধারণ গণিতে আছে, আশা করি সবাই পারবে। 8 নাম্বারও দেওয়া আছে, থেকে করলে তোমাদের হয়ে যাবে। তারপর আমি 2টি অঙ্ক করছি তোমাদের সুবিধার জন্য। 9 নাম্বার দেখো, দেওয়া আছে tan theta equal to x by y, অবশ্যই y not equal to 0, x not equal to y, কারণ tan 1 এর মান আমাদের নেই। তাহলে দেখো tan theta এর কি লেখা যায়, একটু আগে আমি সূত্র লিখেছি sin theta by cos theta, তাহলে x by y সূত্র বসিয়েছি। এখন দেখো আমাদের যে মান চেয়েছে তার sin এর আগে x আছে, অর্থাৎ x sin theta x স্কয়ার, অর্থাৎ আমি সবগুলি লবের উভয় পক্ষকে x দিয়ে গুণ এবং হরের উভয় পক্ষকে y দিয়ে গুণ করব, তাহলে কি হয় y স্কয়ার। সাইড নোট যদি লিখো খুব ভালো, না লিখলেও হবে। এখন যোজন বিয়োজন, যোজন বিয়োজন কি লব যোগ হর, আবার বিয়োজন লব, লব আগে হবে সব সময়, লব বিয়োগ হর, তাহলে লিখে লব যোগ হর, লব বিয়োগ হর। এটা হলো আমাদের যোজন বিয়োজনের সূত্র। যোজন বিয়োজন করে লব যোগ হর, লব বিয়োগ হর, সুতরাং x sin theta plus y cos theta, x sin theta minus y cos theta equal x square। আর আমাদের মনে হয় এটাই চেয়েছে মান, তাহলে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। আবার অনেক সময় মান উল্টায় দিবে প্লাস মাইনাস, তখন ব্যস্তকরণ বা বিপরীতকরণ করলেই কিন্তু আমরা, তাহলে এটি আমাদের প্রত্যাশিত উত্তর। তাহলে এখানে কিন্তু যোজন বিয়োজনটা বুঝতে হবে, এটা লব এটা হর, যোজন লব যোগ হর, উভয় দিকে লব যোগ হর, বিয়োজন লব বিয়োগ হর, লব বিয়োগ হর। এগারো নম্বর দেওয়া আছে cos theta minus
b sin theta equal c। ভালো করে দেখো, আর অঙ্ক উঠানোর পরে দেখতে হয় যে অঙ্ক সঠিক তুলেছি কিনা, বর্গ করো। তাহলে a cos theta মাইনাস b sin theta তার হোল স্কয়ার, উভয় পক্ষের বর্গ, সাইড রুট লিখবে বর্গ করে। তাহলে এটা সূত্র a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2a cos theta into b sin theta plus b square sin square theta equal c square। দেখো সূত্র লিখেছি, বর্গ নির্ণয়ের সিম্পল সূত্র। এখন ডান পাশে তাকিয়ে দেখো, আমাদের a আর b আলাদা আছে, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার। যদি আলাদা করতে হয় তাহলে এটা আমাদের সূত্র 1 মাইনাস sin স্কয়ার। দেখো সূত্র তোমাদের খাতায় আছে, cos theta into b sin theta, আর এখানে b স্কয়ার যেহেতু আলাদা, আর এটা আমরা ডান পক্ষ দেখি, সাহায্য নিয়ে কিন্তু করতে পারবো। অঙ্কই আমাদের বলে দিবে আমরা কোন দিকে হাঁটবো, বামে না ডানে না সামনে। তাহলে গুণ করো a স্কয়ার, এটা গুণ করলে স্কয়ার sin স্কয়ার থিটা 2a cos theta into b sin theta। এটা দেখো কি হয়, b স্কয়ার মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল c স্কয়ার। এখন দেখো স্কয়ার b স্কয়ার আমরা একদিকে নিয়ে যাব, তাহলে থাকে কি a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a sin theta আগে লিখবো ইনটু b cos theta আমি পরে লিখছি, মাঝখানেরটাকে 2a ঠিক রাখছি, 2a sin theta b cos theta মাইনাস b স্কয়ার cos স্কয়ার থিটা, আর এদিকে c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কি দাঁড়ায়, a স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস 2a sin থিটা। কেন সাজিয়ে লিখেছি সেটা বুঝতে পারছি যে প্রথম পদ দেখে b cos থিটা, মাইনাস কমন নিলে কি হয়, প্লাস হয়, আর এদিকে মাইনাস কমন নিয়ে আমরা সাজিয়ে লিখবো যেভাবে আমাদের অঙ্কে দেওয়া আছে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন বামের মাইনাস ডানের মাইনাস কাটা, আর বামের সম্পূর্ণটা দেখো একটা সূত্র হয়, কি হয়, a sin theta প্লাস b cos theta তার হোল স্কয়ার। একবার আমি সূত্র লিখেছি, আর এদিকে স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে বামে আমি একবারে সূত্র লিখেছি। এখন দেখো স্কয়ার বাদ দিলে a sin theta প্লাস b cos theta ইকুয়াল প্লাস মাইনাস স্কয়ার বাদ দিয়ে বর্গমূল হয়, আর এটাই কিন্তু আমাদের প্রমাণিত। দেখো প্রমাণ করো যে, তাহলে প্রুফড PROVED। তাহলে আরো কিছু অঙ্ক কিন্তু আমার করা উচিত ছিল, সময় স্বল্পতার কারণে করতে পারতেছি না। তা আমি শিক্ষার্থী বন্ধুদের বলবো, তোমরা তোমাদের উদাহরণের অঙ্কগুলি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, আশা করি সবাই অনুশীলনের অঙ্কগুলি পারবে। আর আমি যে জিনিসগুলি তোমাদের বেশি গুরুত্ব দিয়েছি সেই জিনিসটা যদি ভালো করে মনোযোগ দাও তাহলে অবশ্যই 8.2 অনুশীলনীগুলি পারবে। যেমন 12 নম্বর অঙ্ক মান বের করা, মান নির্ণয়, যেটা উদাহরণে দেওয়া আছে। পায়ের মান বসিয়ে তোমরা করতে পারো যে পাই সমান 180 ডিগ্রি। তাহলে আশা করি আজকের ক্লাসটি সবাই খুব সহজে বুঝতে পারছো।
এবং বাকি আরও ভালো বোঝার জন্য তোমাদের উদাহরণগুলি এবং আমি যে অঙ্কগুলি বোর্ডে করে দিয়েছি সেগুলির সহায়তা নিয়ে ভালো মতো প্র্যাকটিস করে বাকি অঙ্কগুলি করবে। গণিতে একটি কথা আছে, ম্যাথমেটিক্স মেক্স এ ম্যান পারফেক্ট, অর্থাৎ গণিত মানুষকে অভ্যাসে পরিণত করে। যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো অঙ্ক পারবে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই নিরাপদে থাকো। আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। সকলকে আবারও ধন্যবাদ।